যাদের ব্যাংক ভ্যালিডেশন ইরের 1 আর ইরের 2 আসছে, তাদের কিন্তু সরকার থেকে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে। এবার ব্যাংকের কি সমস্যা হচ্ছে, ব্যাংকে কোনো সমস্যা ছিল তোমাদের নামের বা কোনো তোমাদের পাসবুকের বা নামের সাথে কোনো সমস্যা হচ্ছে, মিসম্যাচ হচ্ছে, বা আইএফএসসি কোডের কিছু মিসম্যাচ হচ্ছে, হয়তো ঠিকঠাক পুট হয়নি, সেই সব কারণে কিন্তু তোমাদের টাকাটা ঢুকছে না। সরকার থেকে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়ে গেছে। এটা ব্যাংক ভ্যালিডেশন ফেলিওরের 1 আর 2 এর ক্ষেত্রে হচ্ছে। এক্ষেত্রে তোমরা সোজা ব্যাংকে যাও, আর কি করবে, একটা রিকোয়েস্ট ফর্ম তুলবে আর একটা কেওয়াইসি ফর্ম তুলবে। রিকোয়েস্ট ফর্মটা ফিল আপ করবে, কেওয়াইসি ফর্মটা ফিল আপ করবে। তার জন্য কী লাগছে, জেরক্স ফর্মের সাথে কী লাগছে সেটা বলে দিই। প্যান কার্ড, আধার কার্ড আর ভোটার আইডি কার্ড, এইটা লাগছে। আর 2 কপি ফটো লাগছে, কালার ফটো। তো ওখান থেকে ব্যাংকে ফর্ম ফিল আপ করে তুমি জমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার হয়ে যাবে। তারপরে পাসবুকটা নিয়ে তুমি একবার আপডেট করিয়ে নেবে, তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার তুমি অপেক্ষা করো, এরপরে যখন সরকার থেকে আবার নতুন করে কিছু টাকা ট্রান্সফার করবে, হয়তো তুমি টাকা পেয়ে যেতেও পারো। আর যাদের আন্ডার প্রসেস হচ্ছে, গতকাল অবধি টাকা পাওনি, তারা কিন্তু অবশ্যই ওয়েট করো। আন্ডার প্রসেসের ক্ষেত্রে ওয়েট করো, তারা টাকা আগামী দিনে 30 তারিখের মধ্যে পেলেও পেতে পারো। আর যাদের রিজেক্ট হচ্ছে, তারা কিন্তু ক্লেমের অপশান দিয়েছে, নতুন পোর্টাল খুলেছে, ক্লেমের অপশানটা দিচ্ছে। সেখানে গিয়ে তোমরা নিজেদের কী সমস্যা দেখিয়ে তোমাদের রিজেক্ট করেছে, নিচে লেখা থাকছে, সেটা দেখিয়ে তোমরা ক্লেম করতে পারো। এই হচ্ছে ব্যাপার। তো আমার মায়ের যেহেতু ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর 1 দেখাচ্ছিল, তো গতকালকে গেছিলাম, গতকালকেই হয়ে যেত, কিন্তু হাফ টাইম হয়ে গেছে, ওদের লাঞ্চের টাইম হয়েছে, সেই জন্য ওরা চলে গেল বলে আমার কাজটা হলো না। কিন্তু আজকে হয়ে এসেছে, আজকে আমি কমপ্লিট করে এসেছি। সেটা আগামী দিনে মনে হয় টাকা ঢুকে যেতে পারে। এবার বিডিও অফিস থেকেও তাই বলল। আর বিডিও অফিসে যাদের ফার্দার ভেরিফিকেশান হচ্ছে, ফার্দার ভেরিফিকেশানের ক্ষেত্রে কিন্তু নতুন করে আরেকবার ওদের ভেরিফিকেশান হবে, দেন ওদের টাকা ট্রান্সফার হবে। আশা করি 30 তারিখের মধ্যে যাদের ফার্দার ভেরিফিকেশানে তারা টাকা পেয়ে যাবে। বারবার করে সকলেই বলছে, আর বিডিও অফিসেও বলছে, যাদের ফার্দার ভেরিফিকেশান আছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে। আমার এরিয়া যারা রয়েছো, একটা কথা বলি, মানে আমার মুড়াগাছা হচ্ছে ভিডিও অফিস, আমাদের পঞ্চায়েতের মুড়াগাছা ভিডিও অফিস। সেখান থেকেও যদি কেউ ভিডিওটা দেখে থাকো, মুড়াগাছা ভিডিও অফিসে যদি কেউ গিয়ে থাকো, তারা কিন্তু সোমবার করে যাও, সোমবার করে অবশ্যই অন্নপূর্ণার ভাণ্ডারে কাজ হচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু ওখান থেকেই ভিডিও অফিস থেকে আমাদের বলে দিয়েছেন যে আপনারা সোমবার করে আসুন, অবশ্যই সোমবার করে আপনাদের সকলের কাজ কমপ্লিট হবে, কারণ উনি নানা রকম কাজে থাকে, সোমবার করে অন্নপূর্ণা ভাণ্ডারে কাজ কমপ্লিট হচ্ছে। তো এই কথাগুলো বলার দরকার ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর সরকার কিন্তু সকলের টাকা ট্রান্সফার করেছে, সরকার যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার কিন্তু সকলের টাকা ক্লিয়ার করেছে। এবার যাদের আসছে না, তাদের ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে বলে তাদের ফর্মগুলো রিজেক্ট হয়েছে বা ফার্দার ভেরিফিকেশন হচ্ছে, কিন্তু সরকার সকলের টাকা, যারা যোগ্য তাদের সকলের টাকা কিন্তু ট্রান্সফার করেছে। সরকারের নিজের কথা রেখেছে, আর উনি ওর প্রতিশ্রুতি যেটা দিয়েছিল সেটা কিন্তু সরকার নিজের প্রতিশ্রুতি রেখেছে। এবার যাদের সমস্যা হচ্ছে, তারা যাও বিডিও অফিসে গিয়ে সেখান থেকে তোমরা তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে আসো। আর সকলেই টাকা পাবে, যারা যোগ্য, যাদের ব্যাংকে 10,000-এর মানে ট্রানজ্যাকশানটা প্রতি মাসে হয় না, ট্রানজ্যাকশান 10,000-এর কম হয়, তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। আর 3টে ঘরের ক্ষেত্রে এটা পঞ্চায়েত আর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এটা আলাদা আলাদা বিষয় হচ্ছে, ওটা সরকার যেটা বলেছে, ক্রাইটেরিয়া রেখেছে, সেটা তো হবে, কিছু করার নেই। তো সরকার যতটুকু কথা দিয়েছিল ততটুকু কিন্তু কথা রেখেছে, এইটুকু আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম।